সারা বাংলাদেশে মাজার ভেঙে ফেলা হচ্ছে। আর মাজার ভাঙার কারণে মাজার ব্যবসায়ী যারা রয়েছে, যেমন তোর মধ্যে অন্যতম আলাউদ্দিন জিহাদি, মুফতি নামদারি, সে কিন্তু মুফতি নয়, সে ভালো আলেমও না, সে তো মাদ্রাসা লাইনে পড়েই নাই, বর্তমান যুগের আলিয়া মাদ্রাসায় পড়ে কিছু ডিগ্রি অর্জন করেছে। সে তো মাওলানাই না, সে আবার মুফতি লাগায় কি করে? আচ্ছা যাই হোক, মেনে নিলাম। গিয়াসউদ্দিন আত-তাহেরি, সে যে কত পাগলামি করে এটা জাতি কিন্তু জানার বাকি নাই। সে যাই মাহফিলে, কিন্তু ওয়াজ করার জন্য না। সুন্নি নামদারি যারা, তারা কিন্তু ওয়াজ করার জন্য মাহফিলে যায় না, ওয়াজ শোনার জন্য মাহফিলে যায় না, তারা গান বলতে যায়। অর্থাৎ বাউলের মধ্যে আর সুন্নিয়তের মধ্যে, সুন্নি নাম দ্বারা যে নাম দিয়ে যে দল তারা গঠন করেছে, একটা বাউল পাগলার মধ্যে আর যারা বলে যে আমরা সুন্নি, এই সুন্নি দলের ভিতরে কোনো পার্থক্য নাই, কোনো ধরনের পার্থক্য নাই। তারা যত গান বলে, প্রত্যেকটি গান বাউল গানের শিল্পীদের কাছ থেকে নকল করে আনা। অর্থাৎ তারা গানের সাথে যুক্ত, গানের সাথে তারা সম্পর্ক রাখে। আর ওই সমস্ত ব্যক্তিরা এত চিল্লাইতেছে কেন? মাজারকে আমরা শ্রদ্ধা করি, আমরাও ওলিদের কবর বিভিন্ন জায়গায় যে জিয়ারত করি, তার মানে এই নয় যে ওলিদের কবরে আসো মনের আশা নিয়ে। মনের আশা নিয়ে ওলির কবরে আসবে কেন? কিছু পাওয়ার জন্য ওলির কবরে কেন আসবে? একটা আদনা থেকে আদনা জ্ঞানওয়ালা মানুষ, সেও কিন্তু বুঝতে পারে যে মাজারগুলার ভিতরে কি হয়ে থাকে। এক নম্বরে সমস্ত প্রকার জিনা এই মাজারের ভিতরে হয়, সমস্ত প্রকার জিনা। অর্থাৎ এই মাজারের ভিতরে এত নিকৃষ্ট কাজ হয়। ওলিয়া উলিয়া বুজুর্গ আল্লাহ তাআলা খাস বান্দাদের কবরের পাশে তারা এত নিকৃষ্ট কাজ করে, যে কাজের কারণে যে কোনো সময় আল্লাহ তাআলা ওদের উপরে গজব নাজিল করতে পারে। কিন্তু আল্লাহ তাআলার ওলির খাতিরে হয়তো আল্লাহ তাআলা গজব নাজিল করেন না, কিন্তু এর প্রতিবাদ করা তো আমাদের দায়িত্ব। দুই নম্বরে যে কাজটা করা হয় সেটা হলো, এই মাজারের নাম দিয়ে এখানে যারা বসবাস করে, যে কমিটিটা করে, এই কমিটির ভিতরে তারা কিছু পাগল রাখে, বলে যে ওরা পাগল। পাগল নাম দিয়ে বড় বড় জট চুল বানিয়ে হাতে, গলায়, বুকে, পায়ে গুল লাগিয়ে বড় বড় মালা পরিয়ে এরপর তাদেরকে বসায় রাখা হয়। তারা 24 ঘন্টা নেশা করে, 24 ঘন্টা তারা নেশা করে। নেশার ভিতরে তারা দৈবা থাকে। এত বেশি পরিমাণ নেশা এই জায়গায় করা হয়, এত বেশি পরিমাণ গাঞ্জা এই মাজারের নাম দিয়ে মাজার কমিটিরা খেয়ে থাকে। এরপর বড় বড় ধরনের শিরক যেগুলাকে বলা হয় শিরকে আকবর, ওই সমস্ত শিরকে আকবরের মতো জঘন্যতম কাজ তারা এই মাজারের মাধ্যমে করে থাকে। মনে করেন একমাত্র আমরা চাইবো আল্লাহ তাআলার কাছে। এখন যদি কাউকে এখানে বুঝিয়ে বাজিয়ে নেওয়া হয় যে এই দরবারে যা চাওয়া হয় তাই আল্লাহ তাআলা দিয়া দেয়, অর্থাৎ তারা কিন্তু যায়া আল্লাহর কাছে চায় না, তারা চায় বাবার কাছে, যে বাবা আমাকে এই দাও, বাবা আমাকে ওই দেও, বাবা আমার সন্তান দাও, বাবা আমার ধন সম্পদ দাও, বাবা আমি অসুস্থ, তুমি আমাকে সুস্থ করে দাও। হ্যাঁ, তো এই সমস্ত কার্যকলাপ আমরা মাজারে যায়া করে থাকি। আর ইসলামের বিধান হলো এমন কার্যকলাপ শুরু থেকেই বন্ধ করে দাও, যে কাজের মাধ্যমে ভবিষ্যতে মানুষ গুনার দিকে ধাবিত হতে পারে। তাহেরি তো মানুষই না, এ মানুষের কাতারে পড়ে না। এই জানোয়ারের বাচ্চা তাহেরি এ মানুষের কাতারে পড়ে না। এ নাম দেয় যে তারা সুন্নি, সুন্নিয়তের নাম দেয়। আলাউদ্দিন জিহাদি বিয়াদব সুন্নিয়তের নাম দেয়। অথচ দেখেন রাসূলকে যখন গালি দেয়, রাসূলকে তারা ভালোবাসে, রাসূলকে যখন গালি দেয় তাদেরকে মাঠে পাওয়া যায় না। এবং কি বাংলাদেশে ইসলামই রাখবে না যে ব্যক্তি বলেছেন টাকলা মুরাদ, এই মুরাদের সাথে যায় সে সেলফি তোলে, কত আপন সে। অর্থাৎ তাহেরি বলেন, আলাউদ্দিন জিহাদি বলেন, এগুলা বিন্দেশি কিছু মানুষের কুকুর, পাচাটা কুকুর,
এরা চায় ইসলামটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। এদের কথায় কেউ কোনোভাবে কর্ণপাত দিবেন না। যদি দেন তাহলে কিন্তু আপনিও ধ্বংস। এর জন্য মাজার বাংলাদেশে থাকবে না, কোনো মাজার বাংলাদেশে রাখা হবে না, সমস্ত মাজার ভেঙে গুড়িয়ে দিতে হবে। এটাই ফাইনাল সিদ্ধান্ত। কোন মাজারের নাম দিয়ে আমার দেশের সরলা অবলা মেহনতি মানুষকে বুঝিয়ে বাজিয়ে তাদের ব্রেনওয়াশ করার মাধ্যমে তাদেরকে মাজারের দিকে তাবিত করে শিরক গুনায় তাদেরকে আবদ্ধ করবা। আর উলামায়ে কেরাম, হকপন্থী উলামায়ে কেরাম বসে বসে আঙ্গুল চুষবে না। তারা অবশ্যই জাতির ঈমান হেফাজত করার জন্য এই সমস্ত মাজার নামদারি ব্যবসায়ীদেরকে ভেঙে গুড়িয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাজার পরিত্যাগ করে আল্লাহ তাআলার ওলিদের কবরকে সুরক্ষিত করার তৌফিক দান করুন।